আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাইরা, কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ শুক্রবার, আপনারা অনেকেই জানেন, এবং গতকালকে বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিন্তু অনেকগুলো এসএমএস এসেছে এবং তার মধ্যে ম্যাক্সিমাম এসএমএসগুলোই কিন্তু রিজেক্টেড। তবে কিছু এসএমএস দেখেছি যেগুলো রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডেকেছে, তবে সেটা খুবই সামান্য পরিমাণে। প্রিয় ভাইরা, আজকে আসলে ভিডিওটি একটি মূল কারণ ছিল। অনেকগুলো প্রশ্ন আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন আসছে 2025 সালের অক্টোবর মাসের যে ক্লিক ডে, সেই ক্লিক ডে নিয়ে। প্রথম প্রশ্নটি ছিল যে 2025 সালে অক্টোবরের ক্লিক ডে কি বাতিল ঘোষণা করা হয়েছে কিনা। প্রিয় ভাইরা, আপনারা যারা 2025-এর অক্টোবরের ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিভ্রান্তি হবেন না এবং কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনাদের কোনো ক্লিক ডে বাতিল ঘোষণা করা হয়নি, তবে আপনাদের কিছু সমস্যা আছে যেটা সলভ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটার মূল অ্যান্সার হচ্ছে অক্টোবরের 1 তারিখের ক্লিক ডে টোটালি কোনো বাতিল ঘোষণা করা হয়নি। ক্লিক ডে সম্পূর্ণরূপে ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, নাপোলি শহরে 2025 সালের কোঠারও কিন্তু কাগজ ওঠেনি, এবং খুব একটা কাগজ ওঠেনি, এবং 25 অক্টোবরের কাগজটা একটু সময় লাগতে পারে। প্লাস 26-এ আপনারা যারা জমা দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই নাপোলি সালের্নো কাসেট্টা শহরের নুলাস্তা পেতে এবং রিসিভুতা পেতে একটু হয়তো পেয়ে যাবেন, কিন্তু নুলাস্তা পেতে একটু সময় লাগবে, কারণ পূর্বের নুলাস্তাগুলো না দিয়ে সামনের নুলাস্তাগুলো দিবে না। প্রিয় ভাইরা, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আপনারা সকলে অবগত আছেন যে 2025 সালের অক্টোবরের 1 তারিখে যে ক্লিক ডেটা হয়েছিল, হঠাৎ করে জানুয়ারি মাসের 2 তারিখে কিন্তু অনেক নুলস্তা উঠেছিল, এবং এই নুলস্তাগুলো অনেকে বলতেছে যে বাতিল হয়ে গিয়েছে। বিষয়টা কিন্তু এরকম না যে আপনাদের ওই নুলস্তাগুলো বাতিল হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, যেই নুলস্তাগুলো আপনার জানুয়ারি মাসের 2 তারিখে যে নুলস্তাগুলো উঠেছিল, অনেকে হয়তো ভাবতেছেন সেই নুলস্তাগুলো রিজেক্ট করে দিয়েছে। বিষয়টা আসলে এরকম না। আপনারা মনে রাখবেন, 2 তারিখে যে নুলস্তাগুলো উঠেছিল, ওই নুলস্তাগুলো কিন্তু অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছে, এবং তাদের কাগজগুলো কিন্তু রেড ফ্ল্যাগ দেখায়নি। অর্থাৎ রেড ফ্ল্যাগ যদি দেখাতো তাহলে আপনাদের কাগজটি টোটালি বাদ হয়ে গিয়েছে, কিন্তু এই কাগজগুলো অরেঞ্জ ফ্ল্যাগ দেখাচ্ছে। অনেকেই আমাকে ফোন করেছিলেন যে তাদের কাগজগুলো অরেঞ্জ ফ্ল্যাগ দেখাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? প্রিয় ভাইরা, যাদের অরেঞ্জ ফ্ল্যাগ দেখাচ্ছে তাদের কোনো কাজ নেই। কাজটা হলো আপনি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন, মাধ্যম উকিলের সাথে এবং মালিকের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর তার কিছু যাচাই বাছাই হবে ওখানে, হয়তোবা তার কিছু কাগজপত্র আবারও সাবমিট করতে হবে, এবং ডকুমেন্টসগুলো দেওয়ার পর এই কাগজগুলো আবারও ঠিক হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনাদের ওটা আবার গ্রিন ফ্ল্যাগ হয়ে আপনাদের জন্য আবেদন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং জমা দিতে পারবেন। কারণ শুধুমাত্র তাদেরটাই রিজেক্ট হবে যাদেরটা ডাইরেক্টলি রেবোকা দেখাবে, কিন্তু আমি এখন পর্যন্ত শুনিনি যে কারোটা রেবোকা দেখিয়েছে। যে কয়টা আমি জেনেছি সবকটাই অরেঞ্জ ফ্ল্যাগ দেখাচ্ছে, এবং বিশেষ করে 2 তারিখে যাদের নুরস্তাগুলো উঠেছিল, মনে রাখবেন জানুয়ারির 2 তারিখে যে নুরস্তাগুলো উঠেছিল সেই নুরস্তার কথাগুলো আমি বলতেছি। এটা আসলে ওদের একটা স্বয়ংক্রিয় সমস্যা, কারণ ওদের কাজগুলো এরকম। দেখেন, আমরা দীর্ঘদিন যাবৎ আটকা পড়ে আছি, প্রত্যেকবারই ওদের কোনো না কোনো ঝামেলা তৈরি হয়। আরে বা, এত বড় একটি দেশ যেখানে প্রযুক্তি এত উন্নত, অথচ ওদের ঝামেলার কোনো শেষ নেই। ওদের কাজগুলো অনেক সময় ম্যানুয়ালি হয়ে যায়। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় আপনাদের বলি, যে অনেকেই প্রশ্ন করতেছেন যে যারা আবেদন করেননি তারা কি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের আবারও বলি, যারা আবেদন করেননি তারা ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন, তবে সেটা শুধুমাত্র ডোমেস্টিক ভিসা বা কেয়ার ভিসা, যেটাই বলেন না কেন, আপনারা ওই ভিসায় শুধুমাত্র আবেদন করতে পারবেন। অতএব আপনারা যারা ক্লিক ডে আবেদন করেননি তারা ওই শুধু ডোমেস্টিক ভিসার জন্য ক্লিক ডে, এবং সারা বছরই কিন্তু এই কেয়ার ভিসা আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার নুলস্তাও আপনি উঠাতে পারবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে শুক্রবার, জুমার দিন, সবাই সকলের জন্য দোয়া করবেন, এবং যেন আল্লাহ পাক আমাদের সকল মুশকিল আসান দূর করে দেয়, এবং আমাদের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে, এবং দ্রুত যেত আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। প্রিয় ভাইরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।